বন্ধুরা আজকে বানাবো আমরা কেলানাস ভর্তা। তা কি বিধরে বানাই দেখতে থাকেন মনুরা। বন্ধুরা আজকে অনেকদিন পর এই যে রোদ উঠছে, আর এই রোদের মধ্যে মোর কেলা ভর্তা, এই যে আনাজি কেলা ভর্তা খাইতে মন চাইছে। হেললে গাইছি মোরা এই যে কেলানাস নিতে। এই যে দেখেন কি সুন্দর কেলানাস। এনে তো আমি লাগর পামু না, আমি বাইরে তার পারামু। এই যে দেখেন মোগো বাড়ি কিন্তু কেলা গাছের কোনো অভাব নাই। এই যে কেলানাস পারিয়ে মোরা বাড়ি আইয়ে পড়ছি। এখন এগুলো মোরা সাজ করে কাটতে লমু সেদ্ধ দেওয়ার লগে। এই যে কেলানাসগুলো মোরা আগামাতে হালাইয়া ফালা ফালা হয়ে কাটিয়ে লইছি, এনে ইয়ের হিজে দিমু। কারণ না হিজেলে কিন্তু হইবে না, এগুলোর ধুয়ে লমু, ধুয়ে হের হিজে দিমু। এখন এই পানির দিয়ে মোরা ইয়েরে সুন্দর করে ধুয়ে লমু, কারণ ময়লা আবর্জনা থাকতেই পারে। হেরপর হিজে দিমু, কি কও? আনাজি খেলা ভর্তা খাইতে কলম জম্মের মজা। আমরা বাসায় এরম বানাইয়ে মগুনা। এই যে মোরা এখন হিজে দিয়ে দিতে আসি। মোরা আগে পানি গরম হতে থুই গেলাম, পানি গরম হয়ে রয়েছে, এখন এই হিজে দিয়ে দিছি। এই যে দেখেন সিঙ্গুর মাছ আর সিঙ্গুর মাছের ঝোগা, এই মগই আনাজি কেলা ভর্তা বানানো লাগবে। এখন ইয়ের টাইলে লম মগো কেলা আনাজ হিজেন হয়ে গেছে। এখন মোরা এই যে ঝোগা রসুন আর পেঁয়াজ এই একলাগে টাইলে লম। সিঙ্গুর মাছও আছে, ঝোগা আর সিঙ্গুর মাছ দোনোপদি মিলে নিয়ে আছে। মোরা মিলে আজকে ভর্তা বানাবো, ওই কেলা আনাজের মধ্যে দিমু। এই যে মগো সিঙ্গুর মাছ, সিঙ্গুর মাছের ঝোগা, পেঁয়াজ, রসুন, মরিচ সবটা আল্লাহ হয়ে গেছে। এখন মোরা ভর্তা বানাইতে যাবো। মোরা পাড়ার উপরে পেঁয়াজ, মরিচ, রসুন, ধনিয়া পাতা, সিঙ্গুর মাছ এই সব এখন একলাগে বাটিয়ে লমু। হেরপর কেলা নাচ হ্যাঁ বাটিয়ে লমু, কারণ পাড়ায় বাড়ার ভর্তার স্বাদ কিন্তু আলাদা। খাইতে কলম জন্মের মজা মনুরো। আমরা এরকম পাড়ায় বাটি বানাই খাই দেখেন যে আমাকে তার ভর্তাটা কেমন লাগে। এরপর দিয়ে দিব নুন। এই যে ভর্তা কিন্তু মগো প্রায় বাড়া হয়ে যাইতে আছে, দেখেন কত সুন্দর হইতে আছে। এখন পর্যন্ত কিন্তু মোরা এই কেলা দিই নেই। এই কেলা দিলে কিন্তু আরও চমৎকার হইবে, একটা লোভনীয় একটা ভাবাই পড়বে। এই ভর্তাটা খাইতে যে কত মজা হইবে, এটা যারা খাইছে হেরাই বসবে, আর যারা না খাইছেন হেরা মগ নাহান এরকম বাসায় তৈরি করে খাই দেখেন। ভর্তা কিন্তু জম্মের মজা মনোরা। এই যে মগো ভর্তা কিন্তু বাড়া হয়ে গেছে। এখন এই কেলা নাচ এই লাগে সুন্দরভাবে মত্যে বানাইলাম, কি কও? খুব সুন্দর দেখবেন, আর ভর্তার কালারটা আইবে, এনে অস্থির একটা কালার আইবে। এরকম কেলা ভর্তা কিন্তু বানাইলে খুবই সহজ, অল্প সময় বানান যায়। আর এর দিয়ে ইচ্ছে মতন চাইলে ভাত খাওয়া যায় নাকি? কারণ ভর্তা দিয়ে ভাত খাওয়ার কিন্তু স্বাদটাই অন্যরকম। এই যে এখন একটু নুন দিয়ে সুন্দরভাবে মাখিয়ে লইতে হইবে। মোরা নুন দিয়ে দিতে আসি, কারণ নুন দিয়ে মাখলি মগু ভর্তা কিন্তু রেডি হয়ে যাবে। এই যে দেখেন মগু ভর্তা বানাই হয়ে গেছে। ভর্তার কালারটা আইছে সেই মনুরা। খাইলে আজ দিয়ে 2-3 থাল ভাত খাইয়ে লাগতে পারবেন। এখনই ভর্তা বানাই খান মগু নান।